1 hour later. বাংলাদেশের সাথে খেলা জগৎ এই নামটা আসলে মানানসই করে না। বাংলাদেশ বনাম খেলা জগৎ এই দুইটা নাম যেন একটা হতাশা ছাড়া আর কিছু না। আমি ক্রিকেট দেখতেছি, ফুটবল দেখতেছি, কিংবা বাংলাদেশের অন্যান্য স্পোর্টশিপ দেখতেছি, সবখানে দেখি তারা তীরে এসে তরি ডুবে। এই অভ্যাসটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই পায়ে আসতেছে। গতকালকে নেপালের ম্যাচে হামজার হ্যাটট্রিক করা রাতে, আর এই রাতটা হামজার জন্য সৌভাগ্য বয়ে আনলো না, কারণ ম্যাচটা আমাদের দেশের গোয়ামারা কিছু লোকাল ফুটবলারের পাকনামির জন্য ড্র করতে হয়েছিল। অন্যদিকে ভারত ভুটানকে 6-1 গোলে উড়িয়ে বাংলাদেশকে অলরেডি সতর্ক করে দিয়েছে। তো আমাদের যে পাকনামির জন্য আজকে নেপালের মতো একটা টিমের সাথে ড্র করতে হয়েছে, শুধুমাত্র আমি যাকে দোষারোপ করব তারা হচ্ছে ক্যাবরেরা আর টিম ম্যানেজমেন্ট। গতকালকে বিশেষ করে আমি লাইভে ম্যাচটা দেখেছি। বিশেষ করে ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, রাকিব আর মিতুল মার্মা, তপু বর্মন, এরা যে বাজে পারফর্ম করছে, এই বাজে পারফর্ম দিকে আমার একটা কথাই মনে হইতেছে, এরা দলে স্কোয়াডে জায়গা পায় কীভাবে? প্রত্যেক ম্যাচেই খারাপ পারফর্ম করেই ঘুরে ফিরে প্রত্যেকটা ম্যাচের একাদশে এরা থাকবেই বা থাকবে। দর্শকরা এটা নিয়ে প্রচুর সমালোচনা করেছে যে এত বাজে পারফর্ম করে কিভাবে স্কোয়াডে জায়গা পায় সাদউদ্দিন, কিভাবে জায়গা পায় ফাহিম, অথচ এদেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত পারফর্ম করা আলামিন এখনো পর্যন্ত বাংলাদেশের স্কোয়াডেই জায়গা পায়নি, এমনকি তার একটাও ম্যাচ খেলা হয়নি। এখন বাংলাদেশে অবশ্যই প্রবাসী ফুটবলারদের বেশি দরকার, কারণ এদেশের লোকাল ফুটবলারদের দিয়ে কোনো আস্থার প্রতিদান আমরা দেখতে পাচ্ছি না। আর প্রবাসী ফুটবলাররা হাই পারফরমেন্স খেলা অভ্যস্ত, তাই এর জন্য কেন এদেশের প্রবাসী ফুটবলারদের অতিরিক্ত জরুরি। তাই বাফুফে যেন আরও কয়েকজন যে সব বাংলাদেশি প্রবাসী ফুটবলার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দলে ভেড়ান। যদি এসব প্রবাসী ফুটবলারদের কোনো মতে দলে ভেড়ানো যায়, তাহলে বাংলাদেশ যে কোনো বড় প্রতিপক্ষ দলকে হারার ক্ষমতা রাখতে পারে। আর যদি সেই ওই আশাটা ব্যর্থতাই থেকে যায়, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশ সবসময় গোয়ামারা খাবে সকল ম্যাচে। হয়তো তারা ড্র করবে, তা না হলে বড় বড় ম্যাচগুলো হারবে। এজন্য বলি, কেন এদেশে হাই পারফরমেন্স একজন অরিজিন ফুটবলারদের অতিরিক্ত জরুরি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি।